দান সৎকার আলোচনা মনে করেন খুব হইল, খুব নেকি। আপনি মসজিদে টাকা দিলে বেহেস্ত, মাদ্রাসায় দিলেও বেহেস্ত, গরিবরে দিল আমরাও কই বেহেস্ত। কিন্তু সমস্যা হয়েছে বেহেস্ত কইছি না আমি, কিন্তু বেহেস্ত কোনো আমি দিতাম না। বেহেস্ত আমার 14 গোষ্ঠীর কাছে নাই। বেহেস্ত যার কাছে যিনি দিবেন উনি আবার একটু ভেস রেখে দিছে, উনি বলছে উপার্জনটা হালাল হইতে হবে। উনি এটা আটকাইলে আমি তো কিছু করার নাই, আমি তো ভালো কথাই কইছি। কথা বুঝেন নাই? আমি কইছি দান করলে বেহেস্ত, এটা আল্লাহ কইছে বলতাম, আমি বলছি। কিন্তু উনি আবার আরেকটা সিদ্ধান্ত দিয়ে রাখছে, উপার্জন যেটার থেকে দিতেছ টাকাটা এটা কি হইতে হবে? হালাল হইতে হবে, শরীয়ত অনুমোদিত হইতে হবে, নাইলে আমি দিতাম না বেহেস্ত। তো উনি না দিলে আর আমার কি করার আছে? জান্নাতি হতে চায়, আখিরাতের মুক্তি চায়, তাকে 5 দিকে সমানভাবে গুরুত্ব দিয়ে শরীয়তের বিধান মানতে হবে। 1 নম্বর হলো আকায়েদ, বিশ্বাস, যেটাকে আমরা ঈমান বলি। যত জিনিসের উপরে ঈমান আনতে হয় এগুলো পূর্ণভাবে বুঝে শুনে ঈমান আনতে হবে, ঠিক করতে হবে। এক্ষেত্রে কোন রকম কুফরি, শিরিক হতে পারবে। কুফর এবং শিরিক এই বিশ্বাসের বিষয়গুলোকে ক্ষতিগ্রস্ত করে, ঈমানকে নষ্ট করে, ঈমানকে বিপদে ফেলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ তাআলা বলেন ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসটা প্রথম আল্লাহর কাছে জমা হয়, পৌঁছে। এরপরে এইটার অধীনে যত নেক আমল করে এই ঈমানটাই বাকি সবগুলোকে টেনে আনে। অর্থাৎ সমস্ত বন্দিগি এরপরে যা করবে মানুষ সব কিছুর মূলে প্রথম এই ঈমানটা লাগে। এটা ঠিকমতো বুঝ পাইলে এবার এইটাই বাকি নেক আমলগুলোকে এটার সাথে যুক্ত করে জান্নাতি বানায়। যে ঈমানবিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজেরও কোনো আখিরাতের মূল্য নেই। যার ঈমান নাই তার সব ভালো কামও যদি সে করে, বেঈমান যদি হয়, তাইলে তার সমস্ত কিছু, সমস্ত ভালো কর্ম, সমস্ত মেহনত বৃথা। কবরে তার মুক্তিও নেই, আখিরাতের মুক্তিও নেই। এই জন্য ঈমান হলো মূল জিনিস। 2 নাম্বার হলো ইবাদত, অর্থাৎ যত আমল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে করতে বলছে সেটা 2 ভাগ, কিছু করণীয়, কিছু বর্জনীয়। কিছু করতে কইছে, কিছু ছাড়তে কইছে। কি বলেন, এমন না? দোনোটাই নামই আমল, দোনোটাই নেক আমল। আমরা অনেক সময় এটা বুঝি না। আমরা অনেক সময় নেক আমল বলতে বুঝি শুধু নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, এটাই নেক আমল। কিন্তু অন্যান্য নিষেধ যেগুলো, এগুলো ছাড়ে না। নামাজও পড়ে, বিড়িও খায়, নামাজও পড়ে, গালিও দেয়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ওজনেও কম দেয়, নামাজও পড়ে, ধোকাও দেয়, নামাজও পড়ে, প্রতারণাও করে, নামাজও পড়ে, ওয়াদা খেলাফ করে, প্রতিশ্রুতি রক্ষা করে না, এরকম বহু। তাহলে কিন্তু এটা নেক আমল হইল না, পূর্ণ হইল না, নাজাতের জন্য যথেষ্ট হইল না। কিছু জমা হইল, কিছু নম্বর তো যোগ হবেই। 33-এর নিচে যে যাই ফাইল নম্বর, তো নম্বর কিন্তু ফাঁস হয় না। কেউ 12 ফাইল, 18 ফাইল, নম্বর না,
কথা বলেন, কিন্তু এগুলো দ্বারা কি হয় না, পাস হয় না, কিন্তু নাম্বার তো এরকম আর কি। তাহলে নেক আমল বলতে বোঝায় করণীয় বর্জনীয়। আল্লাহ এবং তার রাসূল যত আমল আমাকে করতে বলছেন এর মধ্যে যেগুলো করা যেগুলো ছাড়া এই সবগুলো গ্রহণ করা। করণীয় হলে করব, বর্জনীয় হলে ছাড়ব। 3 নাম্বার হলো মুআমালাত। মুআমালাত মানে হলো নিজেদের সমাজ চলতে গিয়ে লেনদেন, এই যে আমাদের উপার্জনের যত কিছু, রোজগারির যত কিছু, এটাই মুআমালা। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষি করে, কেউ গাড়ি ঘোড়া চালায়, কেউ বিদেশ থাকে, কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে। কতজন কতভাবে আল্লাহর এই জমিনে কর্ম করে, আশ্চর্য হইতে হবে। এগুলো যদি আদমশুমারিতে গণ্য, আমার মনে হয় মিলাইতে পারতো না যে মানুষের কর্মের আইটেম কয়টা, কত আইটেমের কাজ করে, এই পরিমাণ কতমুখী। আমি আপনার ওই কিছুদিন আগে ভোলা বরিশাল মাহফিলে গেছিলাম, তো ফেরিঘাটে দেখছি আর কি, যে কিছু কম তাকায় দেখলাম কত বিচিত্র কাজ করতেছে এক একজন, এক একটা কত কিছু ঝামেলা, যে এখানে মানে এই কদ্দুর লইয়া বহুত কিছু এখানে। এরপরে আপনার আমি নদীর পথে স্পিড বোটে উঠছি প্রায় 40-42 মিনিট। পুরা টাইমটা মানে একদম কোনো রকমে বৈশা শুধু দোয়া ইউজ করছি। সাগর বিশাল ঢেউ, কিন্তু দেখলাম যে পাশে নৌকা এমনও আছে, বাচ্চা ছেলে এমনি আরামসে দাঁড়ায় রয়েছে, মাছ ধরতে আছে। মানে এর কাছে এটা তারার বাড়ির উড়ান নাকি কি আমার কাছে বুঝে দেখল, কিন্তু আমায় কাঁপতে আছে তাইলে বিচিত্র। এরপরে দেখলাম সাগরের মাঝখানে আপনার ড্রেজার যে মাটি উঠাইতেছে, মানে মাটি উঠেতেছে যে এরকম গোল মেশিন, যে অনেক দূর গিয়া ভয়ঙ্কর দৃশ্য, মানে এরকম। যাই হোক, মূলত আল্লাহ তাআলা বিচিত্র কাজে মানুষকে লাগায় রাখছে। এই সমস্ত কাজ, উপার্জন, আয় রোজগারের যত মাধ্যম, এগুলারে বলা হয় মুআমালাত, লেনদেন। আমি শ্রম দিচ্ছি, তিনি টাকা দিতেছেন, অথবা আমি টাকা দিতেছি, আপনি শ্রম দিতেছেন, এরকম আর কি। এক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে। তাহলে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা মুআমালাত। এই দৃষ্টিতেও ইসলামের বিধান মেনে চলা আমার জান্নাতে যাওয়ার জন্য জরুরি। আমি নামাজ আল্লাহ রাসূলের তরিকায় পড়লাম, কিন্তু আমার লেনদেনটা, এই মুআমালাতটা, এটা আবার অনইসলামী তরিকায় আল্লাহ রাসূলের বিধানের ব্যতিক্রম হল, তাহলে আমি পূর্ণ মুমিন হইতে পারলাম না। আমার জান্নাতে যাওয়াটা নিরাপদ হলো না, নিশ্চিত হলো। এখানে একটা বিশাল জিন্দিগি আমাদের। নামাজ আর কতক্ষণ? 5 ওয়াক্ত নামাজে নাইতে 1 ঘন্টা, ঘুমে আর কতক্ষণ? সব মিলে ঘুম নাইতো 5-6 ঘন্টা, টয়লেট, বাথরুম, খানা, খাদ্য, এগুলো নিয়ে 2 ঘন্টা। তাইলে সর্বোচ্চ 7-8 ঘন্টা আমাদের হয়তো ঘুম, এরপরে খানা দানা, এগুলোর মধ্যে ব্যয় হয়। কিন্তু বাকি জিন্দিগির কিন্তু একটা লম্বা টাইম ব্যয় হয় এই লেনদেনের কাজে, কিছু না কিছু করতেছি এই কাজে। এখানে ইসলাম আপনাকে কখনোই 6-7 ঘন্টার জন্য তুমি
আল্লাহর নিয়ম। আর বাকি 18 ঘন্টা 17 ঘন্টা তোমাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে, তুমি তোমার মতো করে চলো না, ইসলাম এটাকে বলে। বরং এখানেও মুমিনের প্রতি কদম নিয়ন্ত্রিত, প্রত্যেকটা উঠা বসা নিয়ন্ত্রিত। এটার ব্যাপারে জানা, শরীয়তের বিধান, সেই অনুযায়ী নিজেকে চালনা করা আমার জান্নাতে যাওয়ার জন্য জরুরি। জাহান্নামে যাওয়া অনেকটাই সহজ, নিজেকে সম্পূর্ণ খেয়াল খুশির উপরে ছেড়ে দেওয়া তাইলে সহজ, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সব দিক সচেতন থাকতে হবে। অ্যাক্সিডেন্ট করে লাও সহজ, একটু বেখেয়ালি হইলে হয়, একান্দে বাড়ি খাইব। ড্রাইভার একটু বেখেয়াল হইলেই গাছে বাড়ি খাক আর জিডাতে বাড়ি খাক, কিছু একটা কি অ্যাক্সিডেন্টে লেগে এত টেনশন যে কোনটার মধ্যে অ্যাক্সিডেন্ট করলে ভালো হইব, এটা এত বোঝনের কিছু। আপনি শুধু একটু বেখেয়ালি ছেড়ে দিলেই কি কিছু না কিছু একটার মধ্যে কি খাইলেন। কিন্তু আপনার নিরাপদে গন্তব্য পৌঁছতে হলে ড্রাইভারকে অনেক কি থাকতে হয়, সচেতন থাকতে হয়, ডানে বামে খেয়াল রাখতে হয়। আমরা আন্দাজ করতে পারি না, ড্রাইভাররা পারে যে ঠিক দুই পাশের এই গাড়িটার মাঝখান দিয়ে যে জায়গা চলন্ত অবস্থাতে তার মেমোরি কাজ করে যে আসলে যে দূর জায়গা আছে দূর দিয়ে আমি যাইতে পারবো না, হে এটা বোঝে। তাইলে বুঝাইতে চাইলাম 3 নাম্বারটা হলো মুআমালাত, লেনদেন, আমাদের উপার্জন সম্পর্কিত যাবতীয় বিষয়। 4 নাম্বার হলো মুআশারাত, এই যেটা বলতেছিলাম এখানে। মুআশারাত মানে কি? এটা আমাদের জীবনের একটা অংশ, আর এখানেও আমাকে ইসলামের বিধান মানতে হবে। সেটা হলো পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পরস্পরের আচরণ। আমরা সবাই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের সাথে একজন আরেকজনের কোনো না কোনো একটা সম্পর্ক যোগ হয়। ইনি আমার বাবা, উনি আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার নানা, আমার দাদা, আমার ফুফা, আমার খালু, অথবা আমার প্রতিবেশী, অথবা আমার বন্ধু, অথবা আমার সহকর্মী, অথবা আমার সহপাঠী, অথবা এক লগের আমরা, অথবা নতুন দেখছি, অথবা চিনি না, তবে আমরা মানুষ, কোনো না কোনো একটা কিছু আমরা কইতেই, ঠিক না? প্রত্যেকের সাথে এরকম একটা সম্পর্কের ভিত্তিতেই আমরা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে আছি। এই সম্পর্কের একটা হক আছে। যদি বাবা হয়, উনি আমার কাছে কেমন আচরণ প্রাপ্ত, যদি দাদা হয়, চাচা হইলে, মামা হইলে, ভাই হইলে, প্রতিবেশী হইলে, একেবারে অপরিচিতও যদি হয়, তাইলেও উনি আমার কাছে কেমন আচরণ প্রাপ্য, এটার ব্যাপারে ইসলামের মধ্যে দিক নির্দেশনা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, স্বামী স্ত্রীকে কদ্দুর মূল্যায়ন করবে, স্ত্রী স্বামীর কদ্দুর মূল্যায়ন করবে, সন্তানগুলো মা বাবার কতটুকু খেয়াল করবে, মা বাবা সন্তানের কি কি খেয়াল করবে, আত্মীয় স্বজনের সাথে আমাদের আচরণ কি হবে, প্রতিবেশীর সাথে আচরণ কি হবে, বন্ধুর সাথে আচরণ কি হবে, পুরাতন পরিচিতের লগে আচরণ কি হবে, ক্ষণিকের পরিচিতের লগে আচরণ কি হবে, সব কিছু এই সম্পর্কের যতগুলো, এগুলোর ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। জান্নাতে যাইতে হইলে এগুলোর দিকও খেয়াল করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন কেমন কথা বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে সে খানা খায়, অথচ তার ঘরওয়ালা পাশের প্রতিবেশী, কোনো আত্মীয় না, শুধু প্রতিবেশী, সে অভুক্ত, ক্ষুধার্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ঈমান নেই।
অর্থাৎ তার জন্য জাহান্নাম। তুই পূর্ণ মোমেন হইতে পারলাম, তোমার প্রতিবেশী তোমার কি আশা হবে? তাহলে এটা কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোশত পাক করতে গিয়ে ঝোল একটু বেশি করে দাও, তোমার প্রতিবেশীকে একটু ঝোল দিয়ে হলো সহযোগিতা করো। এটা খেয়াল করছে। তাইলে এই জন্য মুআশারাত, নিজেদের পরস্পরের আচরণ, সমাজের সবার সাথে, পৃথিবীর সব মানুষের সাথে আমার আচরণটা কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হযরতে ওমর, যে আমি মদিনায় ইসলামী খেলাফত এর আমিরুল মুমিনিন, যে আমার ভয় হয় সেই কুফার শত শত মাইল দূরে ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাইলে আমি হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব, এটা আমার ভয় হয়। তাইলে ফিকির, আল্লাহর একটা জন্তু জানোয়ারের প্রতিও আমার আচরণটা কি? একটা গাছের পাতা, এটার প্রতিও আমার আচরণটা। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে সাহাবী অতিরিক্ত বোঝা চাপাইছে, নবীজি ধমক দিয়েছে, কেন এটার পিঠে অতিরিক্ত বোঝা চাপ? সে তো তোমার কাছে উত্তম আচরণ আশা করে, হোক না সে চতুষ্পদ। হাদিসের মধ্যে আছে, আপনারাও শুনছেন, কোরবানির দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ছুরি ধারালো করো, ধারালো ছুরি দিয়া প্রাণীটাকে জবাই করো। ভোঁতা ছুরি দিয়ে কেবল ধস্তাধস্তি করতেছ, এটাই প্রাণীটাকে কষ্ট দেওয়া, এটা না, বরং ধারালো ছুরি দিয়ে তাকে কি করো? জবাই করো, যাতে করে জবাইয়ের এই কষ্টটা সে না পায়। একটা প্রাণী সামনে থাকা অবস্থায় আরেকটা প্রাণীকে কি করো না? জবাই করো না, রাসূলের আদেশ। এটা সামনে করো না, ওটা কষ্ট পাবে, হোক না 2 মিনিট পরে এরও জবাই করে লাইবা, কিন্তু এই 2 মিনিট বেঁচে থাকাটাও সে যেন স্বাচ্ছন্দ্যে থাকে, এই জন্য তাকে এই 2 মিনিটও কষ্ট দিবা। ইসলাম কতটা সচেতন! সুবহানাল্লাহ। পড়িও না, বুঝিও না, জানিও না, আমরা জানার চেষ্টাও করি। আসল কথা হলো, আমাদের অনেকের বুঝ হইল ইসলামের মধ্যে তেমন কিছু নাই। অনেক শিক্ষিত ভদ্রলোক, ওনারা এটা ভাবে জানার মতো, শেখার মতো কিছু নেই। একবার আমি এক মাহফিলে দেখছি, এক ভদ্রলোক, ওনার 4টা ডক্টরেট, মানে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে উনি 4টা, বিদেশ, ইউরোপ থেকে। তো উনি বলল যে আমি ইউরোপ মানে ইংরেজদের কাছে, খ্রিস্টানদের কাছে, যে আমি যে লম্বা সময় ছিলাম, মাহফিলে কইতেছি, মুসলমান ভদ্রলোক বলতেছে, আমার এটা উপলব্ধি হয়েছে, আমাদের মুসলমানদের জন্য এই ইউরোপিয়ানদের কাছে শেখার অনেক কিছু আছে। তার মানে ওনার উপলব্ধি হয়েছে আমাদের ইসলামে অনেক ঘাটতি আছে। বুঝেন না কথা? আমাদের ধর্মে অনেক ঘাটতি আছে, যেগুলো আমরা খ্রিস্টানদের থেকে পূরণ করা দরকার। এই হলো ওনার বুঝ। কারণ ওই যে 12 বছর হয়তো আপনি 4টা ডক্টরেট করার জন্য মেহনত করছেন, কিন্তু আপনি আগে আল্লাহরে সাক্ষী রেখে বলেন 6 মাস কোনোদিন আপনি আল্লাহর কোরআনের তরজমাটা পড়ছেন, এটা জিজ্ঞাসা করলেও কব না। তো তাহলে আপনি কেমনে জানলেন? আপনি তো দেখেনই নাই আমার ধর্মে আছেটা কি, আপনি এটাই তো দেখেন না দেখে আপনি কেমনে বললেন যে আপনার ওইখানে অনেক শিখার কিছু আছে? আমাদের ঘাটতিটা আপনি কেমনে বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস, একটা আলপিন, একটা কলার ছিলকা, একটা বাদামের ছিলকা, এটা পর্যন্ত তুলে ফেলে দেওয়া, সরায় দেওয়া, আল্লাহ নবী বলছে
এটা ইমানের একটা শাখা, এটা তোমার একটা ইমানের অংশ। আর কি কইতো আপনারা? পৃথিবীর আর কে এই গুরুত্বটা দিছে? কোন আর কোন ধর্মে, কোন দেশে, কোন সংবিধানে এর চাইতে বেশি গুরুত্ব দিছে যে তোমার ইমানের অংশ এটা। ও আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। নবীজি বলছে ইমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। কোথায় নজর রাখছে? কোথায় নজর? মানুষের মজলিসে আসবা না, এই গন্ধ দূর না করো, কারণ এতে কষ্ট পাবে অন্যরা। গরম ঘাম নিয়া সাহাবী মসজিদে ঢুকছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিছে, যাও গোসল করে আসো। তোমার সাথীদের কি হইতেছে? কষ্ট হইতেছে। ইসলামের নজরদারিটা কি? এটা তো আমরা পড়তে হতে হবে, এটা দেখতে তো হইব। আমাদের কাছে দিন চর্চা নাই, কোরআন সুন্নাহর চর্চা নাই, কোরআন সুন্নাহর তালিম নাই। আমাদের কত মানুষ, আমি তো সবসময় বলি, কত মুসল্লির জীবন এত লম্বা হায়াত পার হয়ে গেছে, কিন্তু কইতে পারতো না এক পারা কোরআন শরীফ তরজমা শুনছে, ভাগ্যে জোটে নেই। কত ভাত, কত মাছ, কত তরকারি, কত খানা আল্লাহর জমিনে ভোগ করল, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কথা 10টা পৃষ্ঠা পড়ার সুযোগ হল। তো এই লোকটা যদি বলে ইসলাম তেমন কিছু নাই, তো তুমি এটা বুঝলা কেমন, ফয়সালা করলা কেমন? কথা বুঝছেন? আমি অনেক সময়, বর্তমান সময় আমাদের দেশে অনেক ছেলে পেলে আছে যারা আরব দেশে পড়ালেখা করে। তো আরব দেশে পড়ালেখা করে আইসা কিছু ছেলে ইদানিং এদের দৃষ্টি হলো যে আরব দেশে যত মাসআলা মাসাইল, এই মাসআলা মাসাইলগুলো এগুলো অধিক যুক্তিসঙ্গত, আর আমাদের হানাফি মাযহাবের মাসআলা মাসাইল অধিক যুক্তিসঙ্গত না, কোরআন সুন্নাহ পূর্ণ সমর্থিত না, এদের দৃষ্টিভঙ্গি। আমি অনেকরে বলছি, আগে তুমি বাংলাদেশে থাকতে, বিদেশে গিয়া তুমি যেই পড়াটা পড়ছো ওনাদের পড়া, ইনসাফের সাথে বলো, বাংলাদেশে থাকতে হানাফি মাযহাবের উপরে পড়ালেখা তুমি ওই মাফের করছুনি? আগে এটা কও। যে না, তো তাহলে না করলে তুমি এই ফয়সালাটা কেমনে নিলা? তুমি তো আমরার কথা শুনলেই না, আমরার কথা শুনলেই। আমার একবার আশুগঞ্জ এক বড় শিক্ষিত অফিসার, উনি আমারে বলল যে হুজুর, এক ইউনিভার্সিটির নাম বলে, ওখানকার একজন প্রফেসর, লেকচারার, উনি বিতিরের নামাজের ব্যাপারে উনি যেটা বলছে এটা আপনাদের হুজুরদের চাইতে অধিক যুক্তিসঙ্গত। আমি বললাম কেন? উনি এত বড় ইউনিভার্সিটির লেকচারার, ডক্টরেট ডিগ্রিধারী, উনি কি আপনাদের চাইতে কম বুঝে? আমি না, উনি আমাদের চাইতে বেশি বুঝে। অবশ্যই বেশি বুঝে, তো কি হয়েছে এখন? আমাদেরটা অযৌক্তিক। আমি বললাম যে আপনি শুধু বলেন স্যার, আমার শুধু একটা প্রশ্ন, সম্পূর্ণ খোলামেলা উপযুক্ত যুবতী মেয়েকে বছরের পর বছর সামনে রাইখা পড়ানো, এটা তাকওয়া, এটা ফরহেজগারি, এটার কোনো গুনাহ নাই, এটার কোনো পাপ নাই। আর যেই লোকের দ্বারা বছরের পর বছর এটা হইতেছে, সে সঠিক সিদ্ধান্ত দিতে পারে, এটা আপনি কেমনে বুঝবেন? সে সঠিক সিদ্ধান্ত দিলে তো এটাই বুঝতো, এটাই বুঝতো যে না, এটা আমার গুনাহ। আর যদি বলে এটা ছাড়া আমার আর কোনো আয় করার উপায় নাই, প্রশ্ন হলো এই ফয়সালা আপনি কেমনে নিলেন? পৃথিবীতে শুধু এই ছাড়া আর কোনো আয় নাই, তো তাই আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন?
যাই হোক, তো এই জন্য আমি বলতেছি, মূল কথাটা হলো এই কথাটা বুঝান, ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে জানাশোনার ঘাটতি। কালকে আমি বয়ান করছি আপনার শামগ্রাম, কয় যে শামগ্রাম এনে, তো আমি হঠাৎ একটা কিতাব সামনে, ওই যে রুমে আমার বসতে দিছে, আমি এখনই বয়ান করতে যাবো, ওযু করে ফেলছি, এরই মধ্যে একটু সময় একটা কিতাব দেখছি, ওই টেবিলটার মধ্যে এক হুজুরের কিতাব টানলাম, উল্টাই একটা জিনিস পাইছি, এত সুন্দর করে আমি এটা ওইখানে আপনার এই 1 মিনিট 2-4 মিনিট দেরি করে গিয়া এটা লিখছি, মানে যেই লেখাটা দেখছি আর কি। তো অনেক আশ্চর্য মনে হচ্ছে, অর্থাৎ এই 2 মিনিটের পড়াটাও আমার কাছে নতুন মনে হয়েছে, যে আমি আর এটা শুনি নাই, দেখিও নাই আর। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কোরআন এবং সুন্নাহর মধ্যে এত পরিমাণ জ্ঞান রাখছেন, 1 বছর 2 বছর তো দূরে থাক, 100 বছর লাগাতার দিবারাত্রিও যদি কেউ পড়ে, কসম খোদার সে কোনো কুল কিনারাও পড়া এক সাইডও শেষ করতে পারবে না। এত বিস্তীর্ণ জ্ঞানের নাম হলো ইসলাম, এত বিপুল পরিমাণ জ্ঞানের নাম হলো কোরআন। কিসের সাথে কি মিলা? 2-4টা বাংলা ইংরেজি বই, আর এগুলো তো কোরআনুল কারীমের 1 পৃষ্ঠার সামনে কি ঠিক পাবে? এই পরিমাণ উলুম, জ্ঞানের ভান্ডার আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দিয়েছে। মালিকের জ্ঞান আর মাখলুকের জ্ঞান তফাৎ তো হবেই, কথাটা বুঝছেন না? আল্লাহর জ্ঞান আর সৃষ্টির জ্ঞান সমান? তো গোটা সৃষ্টি জগতে আল্লাহ নবীকে সহ যত ইলম দিছে সবটাকে আল্লাহ বলছে কালিল, সামান্য। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তোমাদের সকলকে যত ইলম দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে, এটা একেবারেই সামান্য, কালিলা। এটার মধ্যে সমস্ত নবীদের ইলম, সমস্ত সাহাবীদের ইলম, সমস্ত বুজুর্গ আউলিয়া, মুহাদ্দিস, মুফাসসির, আলেম, উলামা, সবার যত জ্ঞান সব এটার ভিতরে। এই সবটারে মিলাই আল্লাহ বলছে কালিলা, সামান্য। তেবার আরশে আজিমের মালিকের ইলম কত বেশি, তিনি কত বড় আলিম, তার সাথে তুলনা দিলে, তার ইলমের সামনে যদি কেউ কয় না ওদের কাছে ভালোটা আছে আমাদের কাছে নাই, এটা দুঃখজনক ছাড়া আর কিছু। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মুআশারাত, আমাদের এই আচরণ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। জান্নাতে যাওয়ার জন্য, নাজাতের জন্য, বেহেশতি যারা হতে চায় তাদের জন্য এটা খেয়াল রাখতে হবে। 5 নাম্বার হলো আখলাক, 5ম নাম্বার বিষয় হলো চরিত্র। এটা একটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর চরিত্র বলতে প্রত্যেকটা মানুষ এটা বোঝে, ব্যক্তির একটা চরিত্র থাকে। চরিত্রের 2টা দিক, উত্তম চরিত্র, মন্দ চরিত্র। একজন পরোপকারী, আরেকজন পরের সাথে শত্রুতা পোষণকারী। তাহলে এই দুটোটাই চরিত্র না, দুটোটাই চরিত্র, মানে একটা উত্তম আর একটা হলো কি অনুত্তম, মন্দ চরিত্র। একটা বদ আখলাক, একটা হুসনে আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুসনে আখলাক, সুন্দর চরিত্র, কিয়ামতের দিন মিজানের পাল্লায় প্রত্যেকটা মানুষের সুন্দর চরিত্র সবচেয়ে বেশি ভারী হবে, নেকির ক্ষেত্রে সবচেয়ে বেশি ওজনওয়ালা হবে। সুবহানাল্লাহ। লোহা এটা 1 কেজি, আরে এদুর মাত্র, এটার ওজন 5 কেজি হয়ে গেছে। তুলার বস্তা এটা এত বড়, কিন্তু এটা এত বড় বস্তা এটাও মিলাইও 2 কেজি হয় না, 5 কেজি হয়। এরুমারি অনেক ছোট জিনিসও অনেক সময় কি হইতে পারে,
অনেক ওজনওয়ালা হয়তো, অনেক ওজনওয়ালা। এক ছোট্ট স্বর্ণের টুকরা, এটাই অনেক দামি হয়। অনেক বড় মুড়ির ডাল, এটা কি ধারণা, ওটা সমান হবে না। তো ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুসনে আখলাক, সুন্দর চরিত্র মানুষের, এটা মানুষের আমলনামার মধ্যে মিজানের পাল্লায় দিলে সবচেয়ে বেশি ওজন হবে। আসকাল, আসকাল মানে ভারী, ভারী। উত্তম চরিত্র, এই যে 10টি বুজুর্গানে দিন, ওই যে খানকার মধ্যে পীর মাশায়েখরা, আউলিয়া বুজুর্গদের মূল মেহনত কিন্তু এইটা, এই আখলাক। এই পীর মুরিদি বলতে কি বোঝায়, আউলিয়া দরবেশ বলতে কি বোঝায়, খানকা দরবার বলতে কি বোঝায়? মূলত বোঝায় একজন আল্লাহওয়ালার সোহবতে লোকজন যাবে, আর উনি তাদের আখলাক, তাদের ভেতরের মন্দ চরিত্রগুলো সরাইয়া উত্তম চরিত্র দিয়ে তাদেরকে সাজাইয়া দিবে। এটাকেই বলা হয় এই আপনার তাসকিয়া, তাসাউফ, পীর মুরিদি, আউলিয়া বুজুর্গ, খানকা দরবার। এই মাস এটা যেখানে হয় না, ওইটা খানকাও না, ওইটা দরবারও না, ওইটা পীরও না, ওইটা মুরিদও না, ওইটা ভাত তরকারি, বনরুড়ি, বিরিয়ানি, খিচুড়ি, কথাটা বুঝছেন না? এই খানা দানা, সোজা হিসাব, এটা খানা দানা। এ খানা দানায় যা আলাপ, খানা দানায় এর দূর। তো কাজেই পীর মুরিদের মূল বিষয়টা হলো এই আখলাক। এই ইসলামের 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের একটা আখলাক, তাজকিয়া, অন্তর বিশুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন গোলাম সাহাবী, মুসলমান উনি, কিন্তু নিগ্রু ছিলেন, কালো চেহারা, কোনো বিষয়ে রাগ করে উনি ওনার এই গোলামকে, এই সাহাবী বলছে আর কি, ইয়াবনা সাউদা, এই কালা বেটির ফুট, কথা বুঝছেন, কালো বেটির ফুট, কয়ে একটু শক্ত কথা বলে ফেলছে, এই কথাইটা করছে, ইয়াবনা সাউদা, হে কালো বেটির ফুট। ওই যে তার, উনি যেহেতু নিগ্রু, ওনার মাও কি নিগ্রু, আল্লাহ নবী এটা শুনছে, হাদিসে আছে, বুখারীর হাদিস, নবীজি বলছেন ইন্না কামরুন ফিকা জাহিলিয়া, সাহাবী এখনো তোমার মধ্যে জাহিলি যুগের অভ্যাস রয়ে গেছে, তোমার আখলাক এখনো সুন্দর হয় না। ইমানদার হইছো ঠিক, আখলাক এখনো কি হয় নাই, সুন্দর হয়। আচরণ কি হলো না, সুন্দর হলো না। এটা কি কোনো আচরণ হলো? তুমি কেন তাকে এটা বলো? হাদিসে আছে এই সাহাবী মৃত্যু পর্যন্ত, এরপরে আর কোনোদিন নিজে আর ওই ওনার গোলাম ভিন্ন পোশাক পরতেন না, একই রকম পোশাক, একই রকম খানা, একই রকম থাকার জায়গা, সব কিছুতে সমানভাবে আচরণ করছে। ওই যে কথাটা কইছে নবী। এই কারণে আখলাক জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক। ব্যক্তি চরিত্র, এটার জন্য মেহনত লাগে। নিজের ভেতর থেকে হিংসা, বিদ্বেষ, বদরাগ, কথায় কথায় রাগ হয়ে যাওয়া, কথায় কথায় গুসা হয়ে যাওয়া, সারাক্ষণ আরেকজনের খোঁচানির চেষ্টা, কুটনামি করা, বদনাম করা, গীবত করা, এগুলো একটা মন্দ অভ্যাস। এগুলো দূর করার জন্য কোন আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া দরকার। নিজের ভিতরে সবর, তাকওয়া, আল্লাহর ভরসা, এই সমস্ত নেক গুণ আচরণ করা আনা দরকার। তাহলে আমি আপনাদেরকে এই বুঝাইতে চাইলাম আমাদের জীবনের 5টা দিক। কয়টা দিক বলে? জান্নাতি হইতে হইলে এই 5টা দিকেই ইসলামের বিধান খেয়াল রাখতে হবে। কথা বুঝছেন না? এভাবে খেয়াল রাখতে হবে।
আমার আকায়েদ বিশ্বাসগুলো কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আমার ইবাদত আমলগুলো কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আমার মুআমালাত যাবতীয় আয় উপার্জন লেনদেন কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আমার মুআশারাত সমাজের প্রত্যেকের সাথে আমার আচরণ, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় প্রতিবেশী বন্ধু পথিক মুসাফির পরিচিত অপরিচিত সবার সাথে আমার আচরণ কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আখলাক আমার ব্যক্তি চরিত্র, যে মন্দ দোষগুলো আল্লাহ রসুল নিষেধ করছে এগুলো থাকা যাবে না, এগুলো সরাইতে হবে। যে উত্তম গুণগুলো আমার মধ্যে থাকা দরকার এগুলো আনয়ন করতে হবে, তাইলে আমি জান্নাতি হব ইনশাআল্লাহ। যে খামখেয়ালি কথাটা বুঝছি, যে বুটপুরি খাইতে খাইতে ব্যস্ত থাকবেন, বনরুটি খাইয়ে খাইয়ে ব্যস্ত চলে যাবেন, আলু সোফার পেঁয়াজ দিয়া বুটপুরি মিলে এলে এরপরে নাস্তা হইয়া যায়, তো জান্নাতি হওয়া এত সহজ না, আবার এত কঠিনও না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব উনি বলছে জান্নাত এত সহজও না যে গাফেল মেহনতি যে কেউই জাগবে এমন না, এত সোজাও না। বুঝেন নাই? অবহেলা করবেন আপনি, খামখেয়ালি করবেন, আচ্ছা আপনি বেহেশতে যাবেন, এত সহজ। আবার এত কঠিনও না যে চেষ্টা করেও পাওয়া যাবে না, কথা বোঝেন নাই? এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যাবে, এত কঠিনও না যে চেষ্টা করেও কি পাওয়া যাবে না, না পাওয়া যাবে। নাহলে আল্লাহ জান্নাত বানাইছে কি? চেষ্টা করেও যদি পাওয়া না যায় সেটা দিব কারে? কথা বুঝছেন না? জান্নাত বানাইছেই তো মানুষের জন্য, জান্নাত বানাইছেই তো আমাদেরকে দেওয়ার জন্য, আল্লাহ নিজে থাকার জন্য। কথা বলেন না? আল্লাহ বলছেই তোমাদের জন্য বানাইছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়েছে। আল্লাহ বলছে আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। আমি দিতে চাই, কিন্তু আমাকে ওই রকম আচরণ পেশ করতে হবে। তাহলে এই জন্য এটা খুব মনে রাখবেন, বারবার বলি বাজার এত সহজও না শুইয়া শুইয়া গাফলতির সাথে কোন ইসলামের কোন বিষয়ের গুরুত্বই দিলেন না আর এমনি জান্নাতি হয়ে যাবে, এটা না। আবার এত কঠিনও না যে আমি চেষ্টা করলাম অথচ আমি পাইলাম না, এমন হবে। আল্লাহ তাআলা চেষ্টার বিনিময়ে আল্লাহর দয়ায় আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তো এই আচরণটা তো পাঁচটা দিক, কয়টা দিক কন্ত? পাঁচটা। এক নাম্বার কি? আকায়েদ, বিশ্বাস আর কি। দুই নাম্বার আমল মানে ইবাদত। তিন নাম্বার মুআমালাত মানে লেনদেন আয় উপার্জন। চার নাম্বার মুআশারাত আচার আচরণ পারস্পরিক। পাঁচ নাম্বার আখলাক মানে চরিত্র। এই আয়াত যেটা আমি পড়ছি বনি ইসরাইল সূরার 23 নম্বর আয়াত, এটা 4 নম্বরটা মানে মুআশারাত পারস্পরিক আচার আচরণের সম্পর্কিত বিষয় এখানে আলোচনা। তন্মধ্যে প্রথমটা একজন মানুষের, এবার বোঝেন মুআশারাতের মধ্যে আমি ধীরে ধীরে বলবো যে কয়দিন লাগে ইনশাআল্লাহ। তো মুআশারাতের মূল বিষয় হলো আমাদের কিতাবের মধ্যে কথাটা আছে যে আমাদের সমাজে বুজুর্গানে দিন অনেকেই বলছেন, বিশেষ করে পাকিস্তানের আল্লামা তাকি উসমানী উনি খুব বলছেন দামাত বারাকাতুহু, যে আমাদের সমাজে ওয়াজ নসিহতের মধ্যে মুআমালাত মুআশারাত নিয়ে আলোচনা কম। কিছু ফজিলতের আলোচনা মোটামুটি হয়, কিন্তু দান সৎকার আলোচনা মনে করেন খুব হইল, খুব নেকি। আপনি মসজিদে টাকা দিলে বেহেশত, মাদ্রাসায় দিলেও বেহেশত, গরিবরে দিল আমরাও কই বেহেশত। কিন্তু সমস্যা হয়েছে বেহেশত কইছি না আমি, কিন্তু বেহেশত কোনো আমি দিতাম না। বেহেশত আমার 14 গোষ্ঠীর কাছে নাই, বেহেশত যার কাছে যিনি দিবেন ওনাই আবার একটু ভেস রেখে দিছে,
উনি বলছে উপার্জনটা হালাল হইতে হবে। উনি এটা আটকাইলে আমি তো কিছু করার নাই, আমি তো ভালো কথাই কইছি, কথা বুঝেন নাই? আমি কইছি দান করলে বেহেশত, এটা আল্লাহ কইছে বলতাম, আমি বলছি। কিন্তু উনি আবার আরেকটা সিদ্ধান্ত দিয়ে রাখছে, উপার্জন যেটার থেকে দিতেছ টাকাটা, এটা কি হইতে হবে? হালাল হইতে হবে, শরীয়ত অনুমোদিত হইতে হবে, নাইলে আমি দিতাম না বেহেশত। তো উনি না দিলে আর আমার কি করার আছে বলে? তো ঠিক এরকম আসলে বিষয়টা হলো, হযরত বলছিলেন আমাদের মধ্যে বিভিন্ন ফজিলতের বয়ান আলহামদুলিল্লাহ মোটামুটি হয়, কিন্তু এই যে লেনদেন এবং আচার আচরণ, এটার আলোচনা কম। এই কারণে এখানে আল্লাহ তাআলা, এখান থেকে আল্লাহ তাআলা মানুষের আচার আচরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর পারস্পরিক আচার আচরণের মধ্যে প্রথম হকদার হইল আপন মা বাপ। মানুষের উত্তম আচরণ এটার প্রথম প্রাপ্য কে? এরপরে বাকিরা, তোমার বিবি আর একটু পরে, ছেলে মেয়ে আর একটু পরে, ভাই বোন এরপরে আইতে আছে সিরিয়াল। তবে প্রথম কে? প্রথম মা বাপ। প্রত্যেকটা মানুষের উত্তম আচরণ, পারস্পরিক আচার আচরণের মধ্যে প্রথম হকদার তার মা বাবা। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, শুরু করছেন এটা দিয়ে। এরপরে অন্যদের কথাও আছে, পরে নিচে আছে, শুরুই করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনুল কারীমে বলছে যে আমার সাথে বান্দা তুমি ইবাদতের মাধ্যমে তোমার আচরণ ঠিক করো, মানে আমি আল্লাহর সাথে তোমার আচরণ হইল ইবাদত, ঠিক কিনা বলেন? তুমি নামাজ পড়লা, সেজদা করলা, আমার সাথে তোমার আচরণ কি হয়ে গেল? ঠিক হয়ে গেল। এইবার তোমার দ্বিতীয়, আমার সাথে ঠিক করার পরেই তোমার দ্বিতীয় নম্বর দায়িত্ব, তুমি তোমার মা বাবার সাথে আচরণ ঠিক করো। সুবহানাল্লাহ, বুঝছেন? অর্থাৎ আল্লাহকে যদি আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার লগে তো আমার সম্পর্ক কি হইল? ঠিক হইল, এখন আপনি আমাকে বলেন এবার আমি কার সাথে সম্পর্ক ঠিক করব? তো আল্লাহ সাথে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা আমি ফয়সালা দিচ্ছি, 1 নাম্বার হলো ইবাদত করবা শুধুই আমার সাথে সম্পর্ক ঠিক করবা। এরপরেই তোমার তামাম পৃথিবীতে তোমার প্রথম আচরণ ঠিক করবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ। আমার ইবাদতের পরেই তোমার প্রথম জিম্মাদারি, দ্বিতীয় সেজদার পরেই, নামাজের পরেই, রুকুর পরেই তোমার দায়িত্ব, আমার বন্দেগীর পরেই মা বাবার সাথে আচরণ ঠিক করা। এটা এত গুরুত্বপূর্ণ কথা বুঝছি। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র খানা আর রব্বির হামহুমা দোয়া একত্রে যথেষ্ট না, এটা অনেক বড় বিষয়। এটাই আমি আপনাদেরকে জন্য ইনশাআল্লাহ সামনে শোনাবো। বিষয়টা শুধু ব্যাখ্যা করে বললাম আর কি। তাহলে আমার এই দুনিয়াতে উত্তম আচরণ ঠিক করা, এর প্রথম হকদারকে বলেন না? মা বাপ। মানে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মানুষদের মধ্যে আমার প্রথম আচরণ ঠিক করতে হবে মা বাবার সাথে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় এটা বলছেন, বহুবার নিজের কথা বলেই মা বাবার কথা বলছেন। ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন পূর্ববর্তী জামানায় বনি ইসরাইল, মূসা নবীর আমলে, মূসা নবীর ঈমানদার উম্মত যারা ছিল, আমি তাদেরকেই অঙ্গীকার নিছিলাম যে তোমরা আমার ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ। তাহলে এটা আজকের কথা না, আমার আল্লাহ বলে এটা আমার আজকের কথা না, আগের থেকে কই আইতেছে। কথা বুঝছেন? কোরআনে আল্লাহ বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, নবী বলেন ও জগৎবাসী শোনো,
কি কি জিনিস আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন এটা আমি বলতেছি। নবী আল্লাহ বলেন নবীকে আপনি কোন? 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা হলো প্রথম নিষেধ, প্রথম হারাম। 2 নাম্বার কি? 2 নাম্বারই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একই আয়াত, এক কথা। 2 নাম্বারই হলো মা বাবার নাফরমানি করবা। দ্বিতীয় নিষেধ কি? মা বাবার কি করা? নাফরমানি না করা, উত্তম ব্যবহার করা। এই আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, একই কথা, একই আয়াত, মা বাবার সাথে উত্তম আচরণ। তাইলে যত জায়গায় আল্লাহ নিজের ইবাদত করতে বলছেন, ঈমান ঠিক রাখতে কইছেন, শিরিক থেকে নিষেধ করছেন, তত জায়গায় এরপরেই বলছেন মা বাবারও কি করো? উত্তম আচরণ করো, মা বাবার নাফরমানি করো। অতএব মনে রাখতে হবে আজকের শেষ কথা এটা, যার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, সুন্দর না, গোটা পৃথিবীর কারোর সাথে তার সম্পর্ক সুন্দর হয় নাই, ঠিক রাখতে সে পারবে না, কাউকে সে খুশি করতে পারবে না, কারণ তার প্রথম জিম্মাদারি সে ফেল করছে। প্রথম নাম্বারই সে কি? পয়লা প্রশ্নেই ফেল, পরের গুলো আর লাভ না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো ধারাবাহিক ইনশাআল্লাহ বাকি কথা আলোচনা হবে। সুবহানাল্লাহ।